আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে মেয়েকে নিয়ে স্কুলে গিয়ে দেখি মেয়ের স্কুলে খুব সুন্দর বিজ্ঞান মেলা হচ্ছে। সেখানে ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করে নিয়েছে। এগুলো দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। তো তাদের প্রজেক্টগুলোই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, ছবি তুলে নিয়েছিলাম এবং তারা কিন্তু অনেক খুশি হচ্ছিল আমি যখন ভিডিও করছিলাম আর সবাই যখন দেখছিল। আর এই প্রজেক্টগুলো যারা তৈরি করেছে তারা সবাই ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্ট ছিল এবং কয়েকজনের করে একটা গ্রুপ ছিল এবং প্রত্যেক গ্রুপ মিলে মিলে একটা করে প্রজেক্ট তৈরি করেছে। খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কিছু প্রজেক্ট ছিল, সেগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন কিছু লাইট তৈরি করা হয়েছে। এগুলো যখন রাতে অন্ধকার থাকবে তখন এমনিতেই জ্বলে উঠবে, কিন্তু দিনের বেলা এগুলো জ্বলবে না। এরপরে এখানে রয়েছে দূরবীন। দেখেন এখানে কিন্তু তার হাতে একটা রিমোট রয়েছে, সে দূরবীনটা সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমার কাছে এই জিনিসটা এত ভালো লেগেছে এবং এটা কিন্তু পুরোই সে নিজে তৈরি করেছে। এখানে রয়েছে সুরক্ষিত ও সতর্ক শহর। একটা শহরের রূপরেখা দেওয়া হয়েছে। এখানে আরও একটি শহর রয়েছে। এরকম এক একজন এক এক রকমের নগর, শহর, তারপর ছোট ছোট গ্রাম এগুলো তৈরি করেছে। এখানে দেখেন পরিবেশ দূষণের একটা রূপরেখা তৈরি করা হয়েছে। এখানে একটা রকেট তৈরি করা হয়েছে। আর এখানে তো সৌরজগৎ তৈরি করা হয়েছে, মাঝখানে সূর্য এবং আশপাশ দিয়ে সব গ্রহগুলো রয়েছে। আর এই প্রজেক্টটায় রয়েছে এক পাশে দূষণ এরিয়া আর এক পাশে খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া, মানে ফ্রেশ এয়ার যেটা বলা হয়। যে পাশে দূষণ এরিয়া সে পাশে কিন্তু সম্পূর্ণ কেমন ধূসর ধূসর দেখা যাচ্ছে। আর এটা কি আমি জানি না, আপনারা জানাবেন। তারপর এখানে একটা নগর তৈরি করা হয়েছে, এই নগরটাও কিন্তু অনেক সুন্দর। আর এখানে দেখেন ব্যাডমিন্টন খেলার মাঠ রয়েছে। আর এখানে দেখেন ছোট গাড়ি তৈরি করেছে। এটা মনে হয় মঙ্গল গ্রহে যে যান পাঠিয়েছিল নাসা, সেটাই মনে হয় তৈরি করেছে। এখানে ছোটোভাবে তৈরি করে বাচ্চারা দেখাচ্ছে, মানে জাস্ট একটা রূপ তৈরি করে দেখাচ্ছে। এখানে একটা আগ্নেয়গিরি তৈরি করেছে। এ পাশে ভূমিকম্প প্রতিরোধ বাড়ি তৈরি করা হয়েছে, এটাও কিন্তু অনেক সুন্দর। সামনে কিন্তু এখানে একটা সুইমিং পুল রয়েছে, পাশে একটা বাগান রয়েছে। আর যতগুলো প্রজেক্ট দেখেছি তার ভিতরে আমার সবচেয়ে ভালো লেগেছে এটা। মহাকাশ স্টেশন তৈরি করা হয়েছে, বাংলাদেশের মহাকাশ স্টেশন, মানে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কীরকম লেগেছে আমি জানি না। আর এই যে প্রজেক্টগুলো বাচ্চারা তৈরি করেছে, এখানে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম নির্বাচন করা হবে। এখানে কিন্তু আমি দেখেছি স্যাররা কিংবা অন্য স্কুল থেকেও অনেক টিচাররা এসেছে, তারা কিন্তু মার্ক দিচ্ছিল। আমার কাছে বেস্ট লেগেছে ওই যে মহাকাশ স্টেশনটা তৈরি করেছে সেটা। এখানে খুব সুন্দর একটা পরিকল্পিত নগর তৈরি করা হয়েছে। এখানে রয়েছে মানবদেহর কোষ ও ডিএনএ নিয়ে বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে সেগুলো সব কিছু এখানে দেওয়া আছে। যদিও এগুলো আমি অতটা ভালোভাবে বুঝি না, তবে আমি খুব সুন্দরভাবে ভিডিও করে নিয়েছি। এখানে কিন্তু সব কিছু খুবই সুন্দরভাবে লেখা রয়েছে এবং খুব সুন্দরভাবে তৈরি করে দেখানো হয়েছে। এই জিনিসটাও আমার খুব ভালো লেগেছে এবং যে তৈরি করেছে তার মাও কিন্তু সাথে এসেছিল, বলছিল যে ও একা তৈরি করেছে, অনেক কষ্ট হয়েছে। মানে আসলে এগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। তারপরে এই যে এখানে দেখেন এটা এখানে ঘুরছে, জানি না এটা কি, আপনারা জানাবেন আমাকে অবশ্যই। এই জিনিসটাও অনেক সুন্দর, তাই না? সব বাচ্চারা একদম দেখছে এখানে। আর এখানে ছোট ছোট কাপ দিয়ে কি তৈরি করেছে এবং আমার কাছে মনে হচ্ছে পানি এটা একটা থেকে একটাই পড়বে এবং পানিটা বিশুদ্ধ হয়ে লাস্টে এখানে এসে পড়বে। আর এখানে কিন্তু একটা নগর রয়েছে, বড় বড় বিল্ডিং রয়েছে, তারপর গাছপালা রয়েছে, বাগান রয়েছে। তারপর এখানে রয়েছে বৃষ্টির পানি সংরক্ষণ করে সেটাকে দূষণমুক্ত করার যে একটা প্রসেস পুরো দেখানো হয়েছে। এই যে বড়টায় যাবে, তারপর এটায়, তারপর এখানে একটা বড় একটা বালতির মতো দেওয়া আছে, সেখানে গিয়ে দূষণমুক্ত পানিটা ওখানে জমা হবে। এই জিনিসটা অনেক সুন্দর। এখানে একটা লেক রয়েছে, তারপরে বড় বড় দুইটা বিল্ডিং রয়েছে। এখানে মহাকাশে রকেট পাঠানো হবে, বাংলাদেশ থেকে রকেট যাবে মহাকাশ যানে। খুব ভালো লাগছে জিনিসটা কিন্তু দেখতে, তাই না? খুবই সুন্দর উন্নত একটা নগরীর রূপ দেওয়া হয়েছে এই প্রজেক্টটায়। দেখেন এখানে কতগুলো বিল্ডিং তৈরি করা হয়েছে। এখানে স্কুল রয়েছে, হসপিটাল রয়েছে, তারপরে মার্কেট রয়েছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। এখানে খুব সুন্দর একটা ঘর তৈরি করা হয়েছে, এটাও কিন্তু অনেক ভালো লেগেছে। এটা যেন কি বলেছিল যে বানিয়েছে, কিন্তু আমি ভুলে গিয়েছি আসলে কি বলেছিল। জিনিসটা এত সুন্দর দেখতে, আমি কি বলবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে একটা মনে হচ্ছে ডুপ্লেক্স বাড়ির মতো, আসলে এটা সেটা না, কি যেন একটা এটাও অনেক সুন্দর। আর এটা তো আমি আগেই দেখিয়েছিলাম। দেখেন এক পাশে সবুজ আর এক পাশে মানে দূষণের কারণে একদম নষ্ট হয়ে গিয়েছে। আসলে আমরা পরিবেশ অনেক দূষণ করি, পরিবেশ দূষণ করলে কিন্তু এরকমই হয়ে যায়। আর এই জিনিসটা দেখেন পুরো সবুজে ভরা, এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে হসপিটাল রয়েছে, তারপর লেক রয়েছে, বাগান রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। এই জিনিসটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে।
আপনাদের কাছে এই জিনিসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখানে বিভিন্ন যে দুর্যোগ হয়, দুর্যোগের সময় বিভিন্ন সতর্ক সেন্টারগুলো যে থাকে, মানুষ আশ্রয় নেয় সেগুলোই। আর এখানেও খুব সুন্দর একটা পরিকল্পিত সিটির রূপরেখা দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটা লেক রয়েছে, মানে পুকুর রয়েছে আমার কাছে মনে হচ্ছে। তারপর একটা বিদ্যালয় রয়েছে এবং এপাশে নগর রয়েছে, মানুষের আবাসিক এলাকা, মানে বসবাস করার আবাসিক এলাকা। তারপর রাস্তাঘাট খুব সুন্দরভাবে একটা প্রজেক্টের ভিতরে কিন্তু ফুটিয়ে তুলেছে। জিনিসটা অনেক ভালো লেগেছে। আরও কিছু কিছু জিনিস তারা ঠিক করে দিচ্ছিল। তারপর এখানে মনে হয় একটা গ্রাম রয়েছে, মানে আধুনিক গ্রাম। একটা খামার রয়েছে, এপাশে দেখা যাচ্ছে এখানে গরু ছাগল। তারপরে এখানে সোলার রয়েছে, তারপরে এখানে ঘরবাড়ি রয়েছে, বসতি। আর এই যে খামার, এখানে তো লেখাই রয়েছে। আর মাঝখানে খুব সুন্দর একটা ফুল, এখানে ধান ক্ষেত রয়েছে, আরও কলা গাছ রয়েছে। সব মিলিয়ে অসাধারণ ছিল এই জিনিসটা, তাই না? দেখতে কিন্তু খুব ভালো লেগেছিল। আমরা যে উপর থেকে যখন কোনো এলাকার ভিডিও করে ড্রোন ক্যামেরা দিয়ে, তখন কিন্তু আমাদের যেরকম লাগে দেখতে শহরটা, ওদের যে এই জিনিসগুলো যখন উপর থেকে একটু ভিডিও করা হয়, দেখতে ঠিক সেরকম লাগছে। আর এখানে খুব সুন্দর একটা বাড়ি তৈরি করেছে। তারপর এখানে আরেকটা রকেট তৈরি করে নিয়েছে। এখানে আরও একটা পরিকল্পিত নগর তৈরি করা হয়েছে। দেখেন এই জিনিসটা অনেক সুন্দর, একটা মেয়ে একাই এটা তৈরি করে নিয়ে এসেছে। তারপর এখানে দেখেন কত সুন্দর, এটা অবশ্য আমি মনে হয় আগেও দেখিয়েছিলাম। আর হলো এই যে পুরা মাঠ জুড়েই কিন্তু সাইড থেকে তারা এরকম বসেছিল। আর এখানে একটা প্রজেক্ট এখানে বাচ্চারা তৈরি করে নিয়েছিল, এটা নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে দেখি তারা ঠিক করছিল। আর পুরা মাঠের চারপাশ দিয়ে সব স্টুডেন্টরা এই প্রজেক্টগুলো নিয়ে তারা দাঁড়িয়েছিল, শিক্ষকরা, এবং তারা এখানে মার্ক দিচ্ছিল। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মানে নির্বাচন করা হবে, বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এখানে এই গ্রিন হাউসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। এটা যখন ছবিতে দেখি তখন আমার কাছে মনে হয় কি এটা আসলে বাহিরের দেশের কোনো দৃশ্য, বাস্তব রূপ দেওয়া হয়েছে। এখানেও খুব সুন্দর একটা পরিকল্পিত নগরী রয়েছে। অনেকেই ছোট ছোট শহর তৈরি করেছে, মানে যে একটা পরিকল্পিত শহর কীরকম হয়, পরিকল্পিত একটা এলাকা কীরকম হয়, কিংবা পরিকল্পিত সুন্দর একটা গ্রাম কীরকম হয়, এগুলো কিন্তু এই প্রজেক্টগুলো সবচেয়ে বেশি বাচ্চারা তৈরি করেছে। তো এই জিনিসটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এই শহরটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার কাছে। আর এখানে এটাও অনেক সুন্দর, পুরো সবুজ একদম, আর সবুজ আর সবুজ দিয়ে ভরপুর। এখানে এই প্রজেক্টে একটা পুকুর রয়েছে, পুকুরে হাঁস ছিল। তারপরে এখানে খুব সুন্দর সুন্দর বিল্ডিং ছিল, ছোট ছোট ঘরবাড়ি ছিল, তারপর খেলার জায়গা ছিল, ওপাশে একটা বাগান ছিল। সব মিলে তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে এই প্রজেক্টগুলো কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর এপাশে ছেলেদের প্রজেক্ট ছিল। এখানে দেখেন একটা পাখা ঘুরছে। তারপরে এখানে সোলার সিস্টেম রয়েছে, অনেকগুলো সোলার এখানে বসানো রয়েছে। মাঝখানে রাস্তা দিয়ে ছোট ছোট গাড়ি বানিয়েছে। আর এখানে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটা মেশিন তৈরি করা হয়েছে। আসলে এই প্রজেক্টগুলো তৈরি করতে কিন্তু বাচ্চাদের অনেক সময় লেগে যায়। আমরা তো দেখি যে আমরা শুধু দেখে ফেলি, আরে কে কীরকম তৈরি করলো, কারটা সুন্দর হয়েছে, কারটা সুন্দর হয়নি। কিন্তু প্রত্যেকটা বাচ্চা অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করে কিন্তু এই প্রজেক্টগুলোকে তৈরি করেছে। তো আমার কাছে মনে হয় হয়তো বা 3 জনকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করা হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে কি প্রত্যেকটা বাচ্চাই কষ্ট করে করে প্রজেক্টগুলো তৈরি করে নিয়ে এসেছে। এখানে দেখেন একটা অণুবীক্ষণ যন্ত্র, আমরা আগে বইয়ে কিন্তু এরকম ছিল, এরকম দেওয়া। এখানে কি সুন্দর একটা ফুল গাছ বানিয়েছে, এটা দেখতে যে কি ভালো লাগছে আমার কাছে। আর এখানে এটা যে কি বানিয়েছে আমি ঠিক বলতে পারবো না, একদম আসার আগ মুহূর্তে আমি এটা দেখি, স্কুল থেকে আসার আগ মুহূর্তে। তারপরে এখানে অ্যাকুয়ারিয়াম তৈরি করেছে একটা বাচ্চা। আরও এখানে কি কি যন্ত্রপাতি তৈরি করেছে, অনেক কিছু ছিল। আর এখানে এই যে ট্রেন যাচ্ছে, খুব সুন্দর ট্রেনটা যে যাচ্ছে, মনে হচ্ছে মেট্রো রেল উপর থেকে যাচ্ছে, এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এখানে কি যেন ফ্যাক্টরি তৈরি করেছে, এখান থেকে কেমন ধোঁয়া বের হচ্ছে। পাশে ছেলেদের প্রজেক্ট ছিল, আর মেয়েদের প্রজেক্টই বেশি ছিল, ছেলেদের একটু কম ছিল। এখানে কি একটা চালু করে আমি যখন গেলাম আমাকে দেখাইলো, আমি আসলে বুঝলাম না যে এটা আসলে কি। তারপরে এপাশেও কি যেন ঘোরাচ্ছিল। আর এখানে পাতিল দেওয়া ছিল, আরও কি ল্যাবের যে জিনিসপত্র থাকে সেগুলো দিয়ে তারা যেন কি বানিয়েছিল। তারপরে এখানে একটা কিছু বানিয়েছে। আর এপাশে দূষণ এবং দূষণমুক্ত এলাকা। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।